আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যার ইংরেজি হচ্ছে ল অফ ডাইমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মানুষের অভাব কিন্তু অপরিসীম, কিন্তু বিশেষ কিছু দ্রব্যের ক্ষেত্রে মানুষের অভাবটা হচ্ছে সসীম। কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের যে প্রান্তিক উপযোগ সেটা ক্রমশ কমতে থাকে। যেমন ধরেন, আমি যদি প্রতিদিন প্রত্যেক বেলায় নুডলস খেতে থাকি, প্রথম প্রথম আমার খুবই ভালো লাগবে, কিন্তু প্রতিদিন বারবার 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 খেতে খেতে কিন্তু একসময় বিরক্ত হয়ে যাব। যেমন কুরবানির সময় অনেকেই পোস্ট করে যে প্রতি বেলায় গরুর গোশত খেতে ভালো লাগে না। যদিও গরুর গোশত মানুষের কাছে অনেক পছন্দ, তবুও বারবার খেতে খেতে মানুষ বিরক্ত হয়ে যায়। এই যে ক্রমাগত মানুষ কোনো একটা দ্রব্য ভোগের কারণে ওই দ্রব্যের যে উপযোগ কমে যায়, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অধ্যাপক মার্শাল বলেছেন, কোনো ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে, তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে। মূল কথা এইটাই, কোনো দ্রব্য আমরা যখন অতিরিক্ত ভোগ করতে থাকি, প্রথম প্রথম অনেক মজা পেলেও ধীরে ধীরে ওই মজাটা কিন্তু কমতে থাকে। আশা করি আপনাদের কাছে এই ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি তা একদম ক্লিয়ার। তবে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু অনুমিত শর্ত আছে। সেগুলো হচ্ছে, 1 নম্বরেই একটি নির্দিষ্ট সময় এখানে বিবেচ্য থাকতে হবে। 2 নম্বর, বিবেচ্য সময়ে ভোক্তার যে অভাব সেটা অপরিবর্তিত হতে হবে। 3 নম্বর, ভোক্তার আচরণ স্বাভাবিক ও যুক্তিশীল হতে হবে। 4 নম্বর, ভোক্তার রুচি, পছন্দ ও আয় অপরিবর্তিত হতে হবে। 5 নম্বর, দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হতে হবে। 6 নম্বর, অর্থের প্রান্তিক যে উপযোগ সেটা স্থির থাকতে হবে। এবং সর্বশেষ 7 নম্বর, উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। আশা করি এই অনুমিত শর্তগুলো আপনাদের মনে থাকবে। এখন এই যে ক্রমহ্রাসমান উপযোগ বিধি, এটি একটি সারণী এবং চিত্রের সাহায্যে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক। এখানে আমরা একটি সারণীর সাহায্যে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি সেটি নিয়ে আলোচনা করব। ধরে নিলাম কোনো একটা দ্রব্যের প্রথম একক আমরা মাত্র ভোগ করেছি। এখন একটি মাত্র একক যেহেতু, এই প্রথম এককের পরিমাণটাই আমাদের মোট একক, এবং প্রথম একক যেহেতু একটি মাত্র, সুতরাং এটি আমাদের প্রান্তিক একক। ধরে নিলাম এখান থেকে আমরা 30 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি, সুতরাং 30 টাকাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ, এবং একটি মাত্র এককই যেহেতু, সুতরাং 30 টাকাই আমাদের মোট উপযোগ। এরপরে যখন আমরা দ্বিতীয় একক ভোগ করলাম, ধরে নিলাম আমরা আরও 20 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি, তাহলে আমাদের 30 আর 20 মোট 50 টাকা পরিমাণ উপযোগ আমরা পেয়েছি। এমন করে যত আমরা ওই দ্রব্যের একক ভোগ করছি, ধীরে ধীরে কিন্তু ওইটা থেকে আমাদের উপযোগের পরিমাণ কমতে থাকবে। একটা দ্রব্য বারবার যদি খেতে থাকি, ওইটার প্রতি আমাদের যে মজা সেটা কিন্তু কমতে থাকবে, আকর্ষণও কমতে থাকবে। সুতরাং সেটার উপযোগটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এবং একটা সময় গিয়ে কিন্তু উপযোগটা একদম শূন্যের কাতারে পৌঁছাবে, এবং এমন একটা সময় আসবে যে ওইটা আমাদের আর খেতেই ভালো লাগবে না, এবং দেখা যাবে ওই উপযোগটা একদম মাইনাস ফিগারে গিয়ে পৌঁছাবে। এটাই ছিল আমাদের মূলত ক্রমহ্রাসমান উপযোগ বিধির একটি সারণীর মাধ্যমে ব্যাখ্যা, যেখানে আমরা প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগগুলো দেখালাম, এবং একটা সময় গিয়ে দেখা গেল যে আমাদের উপযোগটা এই যে নেগেটিভের কাতারে গিয়ে পৌঁছালো। এখন আমরা একটা চিত্রের সাহায্যে এই ব্যাপারটা ব্যাখ্যা করব। চলুন দেখা যাক। এখানে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি সেটি নিয়ে আলোচনা করা হবে একটি রেখাচিত্রের মাধ্যমে। এই চিত্রে যে ভূমি অক্ষ, সেখানে দ্রব্যের পরিমাণ অথবা চাহিদার পরিমাণকে নির্দেশ করা হয়েছে, এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ বা দামকে নির্দেশ করা হয়েছে। যখন কোনো ক্রেতা কোনো একটা দ্রব্যের প্রথম একক মানে ও এই পরিমাণ ক্রয় করতে চাইবে, সে তখন 5 টাকা পরিমাণ দাম দিবে, এবং দেখা যাবে তখন সে পি পরিমাণ উপযোগ লাভ করবে। আবার যখন কোনো ক্রেতা দ্বিতীয় একক মানে বি পরিমাণ ক্রয় করতে চাইব, তখন কিন্তু দেখা যাইব সে আরেকটু কম মানে 4 টাকা দাম দিতে চাইব, তখন সে এই বি কিউ পরিমাণ উপযোগ লাভ করবে। ঠিক একইভাবে কোনো ক্রেতা যখন বিসি, সিডি বা ডিই এই পরিমাণ ক্রয় করতে চাইব, তখন সে 3 টাকা, 2 টাকা, 1 টাকা এই দাম দিবে, তখন সে
সিআর, ডিএস, ইটি পরিমাণ উপযোগ লাভ করবে। এবং এখান থেকে আমরা দেখতে পারি পি, কিউ, আর, এস, টি এই বিন্দুগুলো যোগ করলে মূলত আমাদের এম, ইউ মানে মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান যে উপযোগ বিধি রেখাটা সেটা আমরা দেখতে পাই। এখন ওই ক্রেতাই যখন ষষ্ঠ একক মানে ইএফ পরিমাণ ক্রয় করতে চাবে তখন তার যেই উপযোগটা তখন এই শূন্যের কাতারে নেমে আসবে, যা আমরা এফ বিন্দুর সাহায্যে দেখতে পারি। এবং সে যদি অতিরিক্ত আরও একক মানে সপ্তম একক ক্রয় করতে চায় মানে এফ জি পরিমাণ ক্রয় করতে চায় তখন তার রেখাটা একদম এইচে চলে আসবে, মানে ঋণাত্মক পর্যায়ে চলে আসবে। আমরা জানি কোনো একটা দ্রব্য বারবার খেতে খেতে একসময় কিন্তু অতিষ্ঠ হয়ে যায় এবং আমাদের ওইটা অপছন্দের কাতারে চলে আসে, আমরা একদম খেতেই চাই না। যেই জিনিসটি আমরা এখানে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উপযোগ বিধি একটি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে এই ক্রমহ্রাসমান উপযোগ বিধি জিনিসটি একদম ক্লিয়ার।